হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো আমরা আজকে কি ব্লগ করতে চলেছি। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। চলো, আজ আমরা চলে গিয়েছিলাম আলোর শহর চন্দননগর, আর এই বছরের জগদ্ধাত্রী পুজোর কিছু প্যান্ডেল তোমাদেরকে ঘুরে দেখাবো। মানকুণ্ডু আর চন্দননগরের পূজা প্যান্ডেল মিলিয়েই কিন্তু এই ভিডিওটিতে দেখাবো। মোট 18 থেকে 19টি মতন এই ভিডিও রয়েছে এই পূজা প্যান্ডেলের। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেল। এবছরের ওদের পূজা প্যান্ডেলটি কীরকম হলো তবে দেখে নেওয়া যাক চট করে। এই হচ্ছে আলোকসজ্জা, এখানে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন দেখো আলো দিয়ে এখানে সাজানো হয়েছে। এর পরের ঠিক পুজোটি হচ্ছে দ্বিতীয় পুজোটি হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল। এই পূজা প্যান্ডেলটিতে প্রবেশ করলে এখানে কিন্তু মানুষজনের ভিড় রয়েছে, তার সাথে সাথে আজকে কিন্তু ষষ্ঠী, তাই ভিড় হওয়াটাও স্বাভাবিক। আর এখানে দেখো বেশ সুন্দর কিন্তু এবছরের পুজোর থিমটি হয়েছে। আমরা তাই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি। চলো, সবটাই কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমাদের এই কটা পুজোর মধ্যে যে কটা পুজো প্যান্ডেল দেখাবো সব থেকে ভালো কোনটা লেগেছে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। আজকের এই টোটাল ভিডিওটাই কিন্তু করে দিয়েছে নীল। নীল কিন্তু এই প্রতিটা পুজো প্যান্ডেলের ভিডিও কিন্তু তুলে এনেছে, আর সেটাই কিন্তু আমি জাস্ট এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ঝটপট দেখে নিতে হবে এই বছরের পুজো কি কি প্যান্ডেল হলো বা কি কি থিম হলো। এই হলো এখানের মূর্তি প্রতিমা। ভালোই বেশ সুন্দরভাবে দূর থেকে মায়ের মুখটা খুব মিষ্টি লাগছিল, যার কারণে এই ভিডিও মাধ্যমে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এর পরের ঠিক পুজোটি হলো উদ্দিবাজার সার্বজনীন পুজো প্যান্ডেল। এটা হচ্ছে 63 বছর পূর্ণ হলো এই পুজো প্যান্ডেলটি। তো দেখে নেওয়া যাক এইবারের পুজোর ভাবনা বা থিম কি। চলো ধীরে ধীরে তাই পূজা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। এবছরের এখানের পুজো ভাবনা হলো ঢুকতেই যেটা চোখে পড়লো অস্তিত্বের টানে। এবারের এই ভাবনা নিয়ে কিন্তু পূজা প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করেছি একদম মণ্ডপের ভেতরে। এই পুজো প্যান্ডেলটির ভেতরে এই হলো এখানের মায়ের মূর্তি প্রতিমা। এর ঠিক পরের পুজোটি হলো বড়বাজার পুজো প্যান্ডেল। এইখানের এবছরের থিম তাহলে কি, চলো তাহলে ঘুরে দেখা যাক এক ঝলক। ওপরে কিন্তু ঢুকতেই চোখে পড়লো সাঁওতাল নাচের টিম। ওরা কিন্তু দাঁড়িয়ে ওপরে আর কি সাঁওতাল নাচের ব্যবস্থাও কিন্তু রয়েছে, সেটা আর কি চোখে পড়লো। এই হলো এখানের মূর্তি প্রতিমা, মায়ের মূর্তি প্রতিমা। দেখো খুব সুন্দরভাবে দূর থেকে ভালো লাগছে, যার কারণে দূর থেকেই একটা ভিডিও করা। এরপরের পুজোটি হলো মনসাতলা সার্বজনীন পূজা প্যান্ডেল। এবারে এনাদের পুজো প্যান্ডেলের কিন্তু 64 বছর পূর্ণ হলো।
এই পূজা প্যান্ডেলের থিমটি কিন্তু বেশ অন্যরকম চোখে লাগলো, কিন্তু খুব সুন্দর হয়েছে। ভেতরে ঢোকার সময় খুব সুন্দর লাগলো এই ভেতরের সাজসজ্জাটি দেখে। আর এই হলো সামনেই রয়েছে মায়ের মূর্তি প্রতিমা এই পূজা প্যান্ডেলের। এরপরের পূজা প্যান্ডেলটি হলো দৈবকপাড়া পুজো প্যান্ডেল। এখানে প্রতি বছরের মতন এই বছরও কিন্তু খুব সুন্দর একটি চোখে লাগার মতো থিম করেছে। এবারে এখানে 53 বছর পূর্ণ হলো এই পূজা প্যান্ডেলটির বা এই পুজোর আর কি। দূর থেকে মায়ের মূর্তি প্রতিমাটা দেখা যাচ্ছে, ভারী সুন্দর মিষ্টি লাগছে এই মূর্তি প্রতিমাটি। আর এখানে শিল্পীর হাতের কাজ কিন্তু খুব সুন্দর, নিখুঁত সূক্ষ্ম হাতের কাজ কিন্তু ফুটে উঠেছে এই পূজা মণ্ডপটির ভেতরের অংশে। এরপরে দেখো ঘোরাফেরা তো হলোই, একটু খাওয়া দাওয়াও তো মাঝে করতে হয়, তাই না? তাই এখানে মোমো নিয়ে নিলাম আমরা 1 প্লেট করে। খাওয়া দাওয়া শেষে তারপরের পূজা প্যান্ডেলটিতে চলে গেলাম নতুন তিলিঘাট পূজা প্যান্ডেলটি দর্শন করতে। এখানে কিন্তু এবারে ভীষণ আকর্ষণীয় একটি থিম করেছে। এখানে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর খুব সুন্দর একটি রথ রয়েছে এবং জগন্নাথ মন্দিরের থিমেই কিন্তু এই মন্দিরের এই পূজা প্যান্ডেলটি আদলটা কিন্তু সেভাবেই আর কি গড়ে উঠেছে। ভীষণ সুন্দর, চোখে লাগার মতন একটি থিম। তোমাদের সকলকে বলবো অবশ্যই এই পূজা প্যান্ডেলটি কিন্তু দর্শন করতে যেও, একদম মিস করো না। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এখানে দেখো খুব সুন্দর লাগছিল, সামনে রয়েছে জগন্নাথ মহাপ্রভুর এই সুন্দর একটি মূর্তি মতন রাখা রয়েছে, একটি স্ট্যাচু মতন রাখা রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর সামনের যে রথটা দেখলে সেটা তো ভারী সুন্দর লাগছিল। আর এখানে এইটা হলো জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা এই পুজো প্যান্ডেলের। তো চলো বাইরের বাকি অংশগুলোও কিন্তু দেখে নেওয়া যাক এই পূজা প্যান্ডেলটির। এর ঠিক পরের পুজোটি হলো বেশহাটা সার্বজনীন পুজো প্যান্ডেল। এই পুজোটি এবছর কিন্তু ৭৬তম বর্ষে পদার্পণ করলো। এই বছরের পুজো ভাবনা কি তবে দেখে নেওয়া যাক এই পুজো প্যান্ডেলটি দর্শন করে। চলো তাহলে যাওয়া যাক, ভেতরটা খুব ভালো করে একবার ঘুরে দেখি। এই হলো এখানকার মায়ের মূর্তি প্রতিমাটি। কত উঁচু দেখো এই মূর্তিটি, বেশ অনেকটা কিন্তু হাইটের এই মূর্তি প্রতিমাটি। আর দূর থেকে তাই খুব সুন্দর লাগছিল দেখতে। এর পরের পুজোটি হলো কাছারিঘাট পুজো প্যান্ডেল। এই পুজো প্যান্ডেলটি দর্শন করি, চলো ভেতরে যাওয়া যাক তবে। এই হলো এই পূজা প্যান্ডেলের মায়ের মূর্তি প্রতিমাটি। আগের পুজো প্যান্ডেলটি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলাম। এর পরের পুজো প্যান্ডেলটি হলো মরান রোডের পুজো প্যান্ডেলটি। তো এবারে এ বছরে কীরকম কি হলো পুজো প্যান্ডেলটি তাহলে ঘুরে এক ঝলক দেখে নেওয়া যাক। সামনে একটি রবীন্দ্রনাথের খুব সুন্দর একটি ফ্রেম রয়েছে, দেখতেই পেলাম। তো চলো ভেতরটা কীরকম কি সাজানো রয়েছে এক ঝলক তবে দেখেই নেওয়া যাক। এই হলো এই পূজা প্যান্ডেলের মূর্তি প্রতিমাটি।
এর পরের পূজা প্যান্ডেলটি হলো বিনোদতলা সার্বজনীন পূজা প্যান্ডেল। তবে এই পূজা প্যান্ডেলটিও দর্শন করা যাক। চলো ভিতরে একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। এটি হলো এই পুজো প্যান্ডেলের মায়ের মূর্তি প্রতিমাটি, বেশ সুন্দর লাগছে। এবার চলে আসা যাক গোন্দলপাড়া মনসাতলা পুজো প্যান্ডেলটি দর্শন করতে। এবারে এবছরে এদের কিন্তু 84তম বর্ষে পদার্পণ করলো। তাহলে এই পূজা প্যান্ডেলটির থিম কি হয়েছে এবছর, তবে দেখে নেওয়া যাক। চলো, এবছরের এই পূজা প্যান্ডেলটির থিম হলো আমরা নারী আমরাও পারি। বেশ সুন্দর একটি পরিকল্পনা, বেশ সুন্দর একটি ভাবনা। কিন্তু শিল্পী এই পূজা প্যান্ডেলটির বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কারুকার্যের মাধ্যমে তার সূক্ষ্ম হাতের কারুকার্যে কিন্তু ফুটিয়ে তুলেছে। তবে সেটা ঘুরিয়ে এক ঝলক দেখে নেওয়া যাক। চটপট চলো। এই হলো এই পূজা প্যান্ডেলের মায়ের মূর্তি প্রতিমাটি, ভারী মিষ্টি লাগছে কিন্তু। এবার আমরা চলে এলাম এসি চ্যাটার্জি লেনের পুজো প্যান্ডেলটি দর্শন করতে। তাহলে চলো, মায়ের এই মূর্তি প্রতিমাটি দেখা যাবে এই পূজা প্যান্ডেলের। তার সাথে সাথে কিন্তু প্যান্ডেলের ভেতরের কারুকার্য কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। চলো। এই হলো এই পূজা প্যান্ডেলটির মায়ের মূর্তি প্রতিমা। আমরা কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখো চন্দননগরের কিছু লাইটিং, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। চন্দননগর যখন গেছি তখন সেইখানকার লাইটিংগুলো শেয়ার করব না তা বললে কি হয়। তাই এখানের কিছু লাইটিং, চোখে লাগা লাইটিং কিন্তু সেটা তোমাদের সাথে তুলে ধরলাম ভিডিও মাধ্যমে। এরপর চলে এলাম কিন্তু ভীষণ ফেমাস একটি পুজো মণ্ডপ, আর তার সাথে সাথে মায়ের মূর্তি প্রতিমা। এটা কিন্তু কম বেশি তোমরা সকলেই চেনো আশা করি। এটা হলো যতীনমোড় তেমাথার রানীমা, যেটা চন্দননগরের রানীমা নামেও কিন্তু পরিচিত। এরপর চলে এলাম কিন্তু সার্কাস মাঠের পুজো প্যান্ডেলটি দর্শন করতে। প্রায় হাফ প্যান্ডেল কিন্তু আর পুজো মণ্ডপ সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছুটা বাকি, আর কয়েকটা পুজো মণ্ডপ হয়তো দেখব। আর বাকি যে কটা দেখা হয়েছে পরের, সে কটা আর ভিডিও করা হয়নি, কারণ এত ভিডিও করলে ভিডিওটা বড্ড লেন্দি হয়ে যাচ্ছিল, যার কারণে প্রায় ম্যাক্সিমাম ঠাকুরই কিন্তু দেখা হয়ে গেছিল এই দিন। তো যাই হোক, যে কটা পেরেছি, যে কটা মনে হয়েছে, সে কটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে তোমরা ভুলবে না কিন্তু। ওপরে খুব সুন্দর একটি শিব মূর্তি রয়েছে, তার ঠিক তলা দিয়ে প্রবেশ করলেই কিন্তু এই পূজা মণ্ডপের কিন্তু মায়ের মূর্তি প্রতিমাটি কিন্তু দেখা যাবে। এই হচ্ছে এখানের এই পুজো প্যান্ডেলের মায়ের মূর্তি প্রতিমাটি, খুব সুন্দর লাগছিল।
এরপর চলে এলাম মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ পুজো প্যান্ডেলটি দর্শন করতে। এখানে কিন্তু 46 বছরে এই পুজোটি কিন্তু পদার্পণ করলো। তাহলে চলো ভেতরটা একবার দর্শন করিয়ে দিই, ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদের ঘুরিয়ে। চলো। এই হলো এখানের মূর্তি প্রতিমাটি। আর এখানে সূক্ষ্ম হাতের কাজ কিন্তু প্যান্ডেলের প্রতিটা কোণায় কিন্তু ফুটে উঠেছে। এরপর চলে এলাম নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির এই পুজো প্যান্ডেলটি দর্শন করতে। তো চলো ভেতরের অংশে প্রবেশ করা যাক, মণ্ডপের ভেতরের অংশটি। এই পুজোটা কিন্তু 37তম বর্ষে পদার্পণ করলো। এই পুজো মণ্ডপের পুজো ভাবনাটি হলো এই বছরের দর্পণ দৃষ্টি। এই হলো এখানের মায়ের মূর্তি প্রতিমাটি। চলো তবে এবার ধীরে ধীরে বেরানো যাক এর পরের পুজোটি দর্শন করার জন্য। এর পরের পুজোটি হলো নতুন পাড়া পুজো প্যান্ডেল। এখানে থিম হলো মনের মানুষ। এই হলো এখানের মাতৃ প্রতিমা। এই পুজো প্যান্ডেলের পুজো মণ্ডপের কিন্তু মাতৃ প্রতিমা। এই ভিডিওর শেষ পুজো প্যান্ডেলটি হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব পুজো প্যান্ডেল। এটাও কিন্তু বাইরে দিয়ে দেখতে বেশ ভারী সুন্দর লাগছিল। তো যাই হোক, ভেতরের অংশে প্রবেশ করলে আরও ভালো মতন তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে কেন এত সুন্দর বলছি। ভেতরের কারুকার্যগুলো আরও সুন্দর, আর লাইটের কাজগুলো তো অনবদ্য, মানে দারুণ দারুণ অসাধারণ। তো যাই হোক, চলো মাতৃ প্রতিমাটাও দর্শন করাবো। আর তোমাদের বলবো, তোমরা যারা এখনও যাওনি, চন্দননগর যাওয়ার প্ল্যান করছো, তাদের অবশ্যই বলবো তোমরা মানকুণ্ডু স্টেশনে নেমে মানকুণ্ডু হয়ে ঠাকুর দেখতে দেখতে চন্দননগরের দিকে যাবে। সেই রুটটাই কিন্তু তোমাদের জন্য বেশি সুবিধা হবে। তোমরা মানকুণ্ডু স্টেশনে নেমে ঠাকুর দেখবে, সেখান দিয়ে দেখতে দেখতে চন্দননগর স্টেশন দিয়ে বেরাবে, তাহলে এই রুটটা কিন্তু আরও ইজি হবে তোমাদের এই ঠাকুর দেখার সুবিধার্থেই এটা বললাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ছোট্টখাট্টো হয়নি, যদিও অনেকটা লেন্দি হয়ে গেছে।
তো তবুও বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম। এই হলো মায়ের মূর্তি প্রতিমাটি দর্শন করে আজকের মতো টাটা বাই বাই।